ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের আবারও আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস করব সিএসএসএল, সিজিএল, এমটিএস বা আপকামিং তোমাদের যে এক্সামগুলো চলছে বা যেগুলো আছে, এবং অল আদার সেন্ট্রাল এক্সামস বেস প্রবলেমস অ্যান্ড সলিউশন। তো আমরা এখানে আজকে আমাদের সেকেন্ড ক্লাস যেটা সেটা শুরু করব। তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি বন্ধুরা। তাহলে চলো শুরু করি, কিন্তু শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলবো। তো তোমরা যারা সিএসএল, সিজিএল বা এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা আমার কমেন্ট বক্সে জানিও। আর তারপর আমি প্রত্যেক দিন যে ক্লাসগুলো করাই সেগুলো তোমরা ভালো করে দেখবে। আমার চ্যানেলে তোমরা যাবে, ওখানে প্রত্যেক দিনের ক্লাস ওখানে তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা টপিকের ওপর বিভিন্ন অঙ্ক বোঝানো আছে শর্টকাট টাইপের। তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি। আজকের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা দেখো, সেটা আছে দেখো, 8 men can finish a piece of work in 40 days. If 2 more men join with them, then the work will be completed in. তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এক্সামের বা প্রিপারেশান নিচ্ছ, তো তাদের জন্য যেটা সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে তোমাদের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা ইউ হ্যাভ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে ভালো মতো পড়তে হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পারছো? তো দেখো, 8 ম্যান ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 40 days. 8টা ম্যান 40 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। ইফ 2 more ম্যান জয়েন উইথ দেম, তাদের সাথে যদি আর 2টো ম্যান যদি জয়েন করে, দেন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিট। তাহলে ওয়ার্কটা কদিনের মধ্যে কমপ্লিট হবে। তো এই ধরনের যখন কোশ্চেন আসবে, তো তোমাদের যে শর্টকাট যে নিয়মটা আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা জাস্ট সিম্পলি কী করবে, দেখো, মেন ডে ইকুয়ালস টু M2 D2, এই সিম্পল ফর্মুলাতে তোমরা বসাবে। বোঝা গেল? M1 D1 ইকুয়ালস টু M2 D2। এবার আমরা এখানে ভ্যালু বসাবো। এখানে M1 কত আছে? 8, D1, M2 আর D2। দেখো এখানে D1 কত আছে? D1 40। M2 কত আছে? 8 প্লাস 2, অ্যাজ দুজন ম্যান পরে জয়েন করে তাদের সাথে। আর D2 কত আছে? D2 আমাদের বার করতে হবে। বোঝা গেল? তো দেখো, তো এখান থেকে আমরা কি করতে পারি, M1 এর ভ্যালুটা বসে দিচ্ছি। M1 এর 8, D1 এর 40, M2 10 ইন্টু D2 বাইরে বার করতে হবে। তাহলে এখান থেকে D2 কত হবে? 8 ইন্টু 40/10, 10 4 32। তো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? 32। তো নাম্বার অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। 32 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন 32 days। বোঝা গেল? তো তোমরা এই টাইপের যখন অঙ্ক আসবে, তো তখন সিম্পলি এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা বসিয়ে দেবে। বোঝা গেল? ব্যাস। তো চলো তাহলে আমরা সেকেন্ড অঙ্কটা দেখে নিই। আমাদের নাম্বার 2 এর যে কোশ্চিনটা সেটা দেখো স্ক্রিনে। এ প্রডিউসার অফ টি ব্লেন্ডস 2 varieties of tea from 2 tea gardens, one costing Rs 240 per kg and the other Rs 300 per kg in the ratio 5:3। বোঝা গেল এইটুকু? মানে তোমাদের দুটো এখানে টি ব্লেন্ড আছে, দুটো এখানে টি আছে, তো সেটাকে ব্লেন্ড করছে। একটার যেটা হচ্ছে 240 পার কেজি আর একটা 300 পার কেজি, এটাকে দুটো মিক্সিং করছে। কী রেশিওটা আছে? রেশিও আমাদের আছে 5:3-তে। ইফ ই সেলস দ্য ব্লেন্ডেড ভ্যারাইটি অ্যাট Rs 315 পার কেজি, মানে 315 টাকা কেজিতে সে যদি পার কেজিতে যদি বিক্রি করে, তাহলে দেন হিজ গেন পার্সেন্ট, তাহলে তার গেন পার্সেন্ট কত? কোশ্চেনটা তোমরা ভালো করে বুঝলে? তো দেখো এখানে আছে তোমাদের দুটো টি ব্লেন্ড আছে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য দেখো আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। কিন্তু তোমরা জাস্ট বুঝবে, এক্সাম হলে এইভাবে লিখবে না। দেখো আমি বলে দিচ্ছি, টি অফ ফার্স্ট ব্লেন্ড কত আছে? 5 কেজি, কারণ 5:3 আছে। আর
সেকেন্ড ব্লেন্ড আছে 3 কেজি। তাহলে এখান থেকে আমরা টোটাল কস্ট বাইরে বার করে নেবো। টোটাল কস্ট আমাদের হবে প্রথমটা আছে 240 টাকা করে, তাহলে 5 ইন্টু 240 প্লাস 3 ইন্টু এটা কত হবে 300, বোঝা গেল? তাহলে প্রথম আছে যে রেশিওটা আছে 5:3, তো 5:3 যদি এরকম হয় তাহলে আমরা পাচ্ছি যে টোটাল যে আমরা কস্টটা পেয়ে যাচ্ছি 5 ইন্টু 240 প্লাস 3 ইন্টু 300, বোঝা গেল? তো এখান থেকে আমাদের যেটা কস্ট আসবে 5-120, তার মানে 1200, আর এখানে হচ্ছে 900, তার মানে হচ্ছে 2100 টাকা এলো। এটা হচ্ছে আমাদের তোমার টোটাল কস্ট। এটুকু বোঝা গেল? এবার দেখো সেকেন্ড স্টেপ আমরা কি করি। তো আমাদের যে টোটাল কস্ট বেরোলো 2100 রুপিস, ওকে। এবার দেখো, এবার এখানে কি বলা হয়েছে, এবার বলা হয়েছে যে ইফ হি সেলস দ্য ব্লেন্ডেড ভ্যারাইটি অ্যাট RS 315 পার কেজি, 315 টাকা করে তার বিক্রি হচ্ছে। আমাদের এখানে টোটাল কত আছে, টোটাল যেটা আছে সেলিং প্রাইস আমরা দেখব, টোটাল আছে 5:3, তার মানে 5 + 3 8, বিক্রি করছে কত টাকায় ওই ব্লেন্ডেড টিটা 315 টাকায়, বোঝা গেল? একটু 5 8 40, 4 8 1 8, 12 1 3 24 25, এত আর আছে তার সেলিং প্রাইস, বোঝা গেল? একটু তো এবার তাহলে আমাদের যেটা বার করতে হবে গেন পারসেন্ট, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দেবে। ফর্মুলাটা কী হবে, গেন পারসেন্ট কিসের ওপর হয় সবসময়, তোমাদের কিসের ওপর হবে বুঝতে পেরেছ? তাহলে আর লাভ এখানে হবে 2520, এটা হচ্ছে সেলিং প্রাইস, মাইনাস 2100 পার্সেন্টেজ ইন্টু 100, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মেইন যেটা ফর্মুলা। তাহলে সবসময় তোমাদের যেটা হচ্ছে পার্সেন্টেজ, যেটা হচ্ছে সিপির উপর হয়, আমাদের যেটা ক্রয় মূল্য সেটার ওপরেই আমাদের সবসময় গেন পার্সেন্ট বা তোমার লস, এগুলোই সব কিছু এর ওপরেই ভিত্তি করে হয়, বোঝা গেল? তো দেখো, তো এখান থেকে তোমাদের যেটা আসবে 2520 মাইনাস 2100, তার মানে হচ্ছে 420 বাই 2100 ইন্টু 100, 100 এখানে কেটে গেল, আর 21 তার মানে হচ্ছে 20, তার মানে গেন পার্সেন্ট কত হবে 20%, তার মানে আমাদের এখানে অপশান নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো বোঝা গেল? তো দেখো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, আমরা ফার্স্টে কী করেছিলাম, এখানে যেহেতু দুটো টি আছে যেটাকে আমরা ব্লেন্ড করেছি, তো ব্লেন্ডিং টি মানে হচ্ছে তোমাদের দু প্রকার টি থাকবে, তো সেটাকে আমরা মিক্সিং করব। তো দেখো প্রথম প্রকার টি যেটা ছিল 5:3, তার মানে প্রথম প্রকার 5, সেকেন্ড প্রকার হচ্ছে 3, তো 5:3, তাহলে আমরা যেটা হচ্ছে মূল্য কত, মানে সিপি এখান থেকে বার করছি আমরা 240 ইন্টু 5 আর 300 ইন্টু 3, এটাকে আমরা যোগ করার পর টোটাল আমরা যে কস্টটা পাচ্ছি সেটা হচ্ছে 2100 টাকা, বোঝা গেল? এবার বলেছে ওই যে ব্লেন্ডেডটি সেটা ওরা তোমার 315 টাকা পার কেজিতে বিক্রি করছে। আমাদের এখানে টোটাল কত কেজি আছে 5:3, তার মানে 8 কেজি, তাহলে 8 ইন্টু 315 বা 315, তাহলে আমাদের টোটাল আসছে 2520। এবার আমাদের বার করতে হবে কি গেন পার্সেন্ট, তার মানে তার প্রফিটটা কত পার্সেন্ট হয়েছে। তাহলে 2520 মাইনাস 2100, আর কিসের ওপর হবে এটা বোঝা গেল, ইন্টু 100, আলটিমেটলি আসছে 20%। তো অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল? তো চলো তাহলে এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। বন্ধুরা নাম্বার 3 যে কোশ্চিনটা সেটা দেখো কি বলেছে, এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 15% অন সেলিং এ বুক অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। তার মানে হচ্ছে যে একটা শপকিপার সে 15% প্রফিট করে একটা বই বিক্রি করে
10% ডিসকাউন্টের পরেও যেটা তোমার ছিল প্রিন্টেড প্রাইস বা যেটা তোমার বইয়ের ওপর যে প্রিন্ট করা থাকে যে প্রাইসটা তার উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 15% প্রফিট করে। বোঝা গেল? দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস ইজ, তার মানে কস্ট প্রাইস আর প্রিন্টেড প্রাইসের যেটা আমাদের রেশিও সেটা বার করতে হবে। তো দেখো এখানে হচ্ছে সিপি কস্ট প্রাইস, যেটা হচ্ছে তোমার আমরা ধরে নিচ্ছি লেট সিপি এক্স, আর প্রিন্টেড প্রাইস হচ্ছে তোমার ওয়াই, এক্স আর এস আর ওয়াই আর এস, এত টাকা ধরে নিলাম। বুঝতে পারলো? তাহলে আমাদের ডিরেক্ট ফর্মুলা কী হবে? এক্স ইন্টু কত পার্সেন্ট প্রফিট করেছে? 15%, তার মানে 115/100 ইন্টু ওয়াই ইন্টু কত পার্সেন্ট লস করেছে? 10% ডিসকাউন্ট আছে, তার মানে হচ্ছে 90/100। এইটুকু বোঝা গেল কি না সেটা তোমরা আগে বলো। ওটা হচ্ছে 10% ডিসকাউন্ট দিয়েছে তোমার প্রিন্টেড প্রাইসের ওপর, তাহলে ওয়াই ইন্টু 90/100, আর তোমার হচ্ছে কস্ট প্রাইসের ওপর যেটা ছিল, যেটা কস্ট প্রাইস তার উপর 15% সে প্রফিট করেছে। বোঝা গেল? এত পার্সেন্ট প্রফিট করেছে। তো এবার দেখো আমরা কি করব। এবার দেখো তাহলে এখান থেকে যেটা আমরা এক কাজ করি, আমরা ডিরেক্ট করে নিই এক্স বাই ওয়াই, যেহেতু এখানে তোমার ইয়ে বলেছে, রেশিও বলেছে, তাহলে এক্স বাই ওয়াইটাকে নিচে আনলাম এইদিকে, আর 100 কেটে যাচ্ছে, তার মানে হবে 90/115, 115। এবার তোমরা এখান থেকে ভাগ করে দাও, 5 দিয়ে যদি ডিভাইড করি, 5 18 90 আর হচ্ছে 5 23, তো এটা হচ্ছে তোমার রেশিও। তার মানে এখানে কত হচ্ছে? 18:23 হবে। তার মানে অপশান নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো ব্যাস, চলো তাহলে পরেরটা দেখে নিই আমরা। বন্ধুরা, নাম্বার 4-এর যে কোশ্চেনটা সেটা দেখো। এখানে বলা হয়েছে এ নাম্বার when divided by 5, 9 আর 13 লিভস রিমাইন্ডার 2, 6 and 10 রেসপেক্টিভলি। মানে একটা নাম্বারকে যখন 5, 9 আর 13 দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট থাকে তোমার 2, 6 আর 10। ঠিক আছে? দ্য লিস্ট সাচ নাম্বার ইজ, লিস্ট সাচ নাম্বার। বোঝা গেল? তো যেটা তোমাদের এখানটা, এটা হচ্ছে তোমাদের ফার্স্টে বুঝতে হবে ব্যাপারটা। তো ভালো করে কোশ্চেনটাকে পড়ো। তোমাদের এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে যে তোমাদের দ্য লিস্ট সাচ নাম্বার, এটা মানে হচ্ছে তোমাদের ক্ষুদ্রতম বা সামান্যতম যে এটা বার করতে হবে। তো এখান থেকে তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমাদের মেনলি এলসিএমের ওপর কাজটা যাবে। তো চলো তাহলে শুরু করি, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা জিনিস দেখো যে 5 দিয়ে ডিভাইড করার পর 2 আসছে, 9 দিয়ে ডিভাইড করার পর 6 আসছে, আর 13 দিয়ে ডিভাইড করার পর 10 আসছে। তাহলে প্রত্যেকটার যেটা ডিফারেন্স কত করে আছে? ডিফারেন্স 3 করে আছে। 5 - 2 3, 9 - 6 3, আর 13 - 10 = 3। ব্যাস। তো তোমাদের এখান থেকে শুরু করতে হবে। তাহলে দেখো ডিফারেন্স তোমরা কিন্তু খাতা পেন নিয়ে করবে সব সময়, আমি আগে থেকে বলে দিচ্ছি। ডিফারেন্স বিটুইন, নালে কিন্তু বুঝতেই পারবে না। ডিভাইজার অ্যান্ড করেসপন্ডিং রিমাইন্ডার কত হবে? 3। প্রত্যেকটা আমরা 3 করে পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের যে রিকোয়ার্ড যে নাম্বারটা হবে, সেটা কত হবে? আমাদের এলসিএম অফ কত করতে হবে? 5, 9 আর 13। এখান থেকে আমরা এইটা, আচ্ছা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করাচ্ছি। রিকোয়ার্ড নাম্বার যেটা আমি যেহেতু লিখেই দিয়েছি, তো এইটা এলসিএম অফ এত -3। এই টাইপের অঙ্ক তোমরা এইভাবে শর্টকাটে করবে। বোঝা গেল? দেখো তাহলে এলসিএম অফ 5, 9 আর 13 45, তার মানে হচ্ছে এখান থেকে 5, 8, 5, তার মানে 585 - 3, তার মানে 582। বোঝা গেল? সো 582, অপশান নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমি তোমাদের বলছি এই টাইপের যখন অঙ্ক আসবে, ঠিক আছে, যে
কোনো সংখ্যাকে তোমরা ফার্স্টে ডিভাইড করছো, 3টে সংখ্যা বা 4টে সংখ্যাতে ডিভাইড হচ্ছে, তো তারপর রিমাইন্ডার থেকে যাচ্ছে। তো তোমরা ফার্স্টে ডিফারেন্সটা বার করে নেবে, ঠিক আছে? ডিফারেন্সটা দেখবে যে সেম যদি থাকে তো এই ফর্মুলাতে করে দেবে, আর তোমাদের এটা এই টাইপের অঙ্কগুলো সেমই থাকে। বোঝা গেল? তো তারপর তোমরা এলসিএম করে নেবে। এলসিএম যেগুলো হচ্ছে তোমাদের যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হয়, সেই সংখ্যাগুলো তোমরা এলসিএম বার করে যেটা ডিফারেন্স থাকবে রিমাইন্ডার আর তোমার হচ্ছে যে নাম্বারগুলো দিয়ে, তো সেইগুলো হচ্ছে তোমরা মানে সেটা দিয়ে তোমরা মাইনাস করে দেবে। তার মানে এখানে এলসিএম হচ্ছে 5, 9 আর 13, যেটা দিয়ে আমরা ভাগ করছি। বোঝা গেল? আর -3, তাহলে 582, 582। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা দেখো, আমাদের সামনে নাম্বার 5-এর যে কোশ্চেনটা, সেটা আমাদের এখানে বলা হয়েছে কোশ্চেনে যে এইচসিএফ 1/2, 3/4, 5/6, 7/8 আর 9/10। তো এই টাইপের অঙ্ক যখন তোমাদের এক্সাম হলে আসবে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। দেখতে জাস্ট এরকম প্রবলেমেটিক মনে হচ্ছে, বাট তোমরা একবার যখন এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় শর্টকাটে বুঝে যাবে বা কী স্টেপে করতে হবে, তারপর থেকে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না, আমি গ্যারান্টি দিয়ে বা অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি। তো দেখো, এই টাইপের যখন অঙ্ক আসবে, জাস্ট একটা সিম্পল একটা ফর্মুলা ফেলবে। হোল্ড অন, একটা সিম্পল একটা ফর্মুলা ফেলবে তোমরা, যে এইচসিএফ, এর এইচসিএফ হবে তোমার, যদি এই টাইপের ফর্মুলা আসে, এটা করবে এইচসিএফ অফ ওপর যেগুলো লব আছে তার এইচসিএফ 1, 3, 5, 7 আর 9। বোঝা গেল? আর নিচে আসবে তোমার এলসিএম অফ 2, 4, 6, 8 আর 10। বোঝা গেল? যখন বলা হবে এইচসিএফ, তাহলে ওপরটা এইচসিএফ, আর এলসিএম বলা হলে ওপরটা এলসিএম। ব্যাস। তো আমাদের এখানে এইচসিএফ বলা হয়েছে, তো এইচসিএফ এখানে 1, 3, 5, 7, 9 এর এইচসিএফ কত হবে? এই সংখ্যাগুলোর এইচসিএফ, এই সংখ্যাগুলো তোমাদের এইচসিএফ যেটা হবে যে 1 হবে, কমন 1ই আছে, 1 হবে এটা। আর নিচের এলসিএম কত হবে? নিচের এলসিএম তোমরা হিসাব করে দেখো এখানে, যদি আমরা এখানে করে দিই 1, 2, 3, 4, 5, আর এখান থেকে যাবে 1, 2, 5, 10, 30, 60, 1, তার মানে 120। তো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, বা দ্যাট ইজ দ্য আনসার। ওকে, তো এইচসিএফ অফ 1/2, 3/4, 5/6, 7/8 অ্যান্ড 9/10 ইজ 1/2। আচ্ছা, এটা তো অপশান নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ব্যাস, এইভাবেই করবে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। অঙ্ক দেখতে যতটা কঠিন মনে হয়, করতে তার থেকে অনেক বেশি সোজা। জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে আর সঠিক স্টেপগুলো জানতে হবে। বোঝা গেল? তো চলো, তো আমরা পরের স্টেপে চলে যাই, বা পরের যে অঙ্কটা সেটা আমরা দেখে নিই। বন্ধুরা দেখো, নাম্বার 6-এর যে কোশ্চেনটা, সেটা আমাদের আমাদের এখানে অ্যাপিয়ার হয়ে গেছে স্ক্রিনে। তো দেখো, বলা আছে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3, 4, 5, 6 অ্যান্ড 8। তোমার যে লিস্ট পারফেক্ট স্কোয়ার বার করতে হবে। তো পারফেক্ট স্কোয়ার যারা এই টাইপের যারা অঙ্ক করনি, তো তাদেরকে আমি জাস্ট বলে রাখছি, বা তোমরা যারা অনেকেই জানো, তো তাদের দেখো আমি যে মানে স্টেপ বাই স্টেপে করাচ্ছি। দেখো, এইসব অঙ্ক তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারে, একবার যদি শিখে যাও তোমাদের 10 থেকে 12 সেকেন্ডের মতো টাইম লাগে, তার বেশি টাইম লাগবে না এক্সাম হলে। তো দেখো, এই টাইপের যখন অঙ্ক তোমরা এক্সাম হলে পাবে, তখন জাস্ট সিম্পলি 3, 4, 5, 6, 8 এই যে নাম্বারগুলোর, এগুলোর এলসিএম করে দেবে। ফার্স্টে 2 দিয়ে যাবে, 2, 5, 3, এটা 4, 3, 1, 5, 3, 2, 3, 1, 1, 5, 1, 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যেটা হচ্ছে এলসিএম যেটা পাবো আমরা, এলসিএম পাচ্ছি কত আমরা? 2, 5, 10, 30। আচ্ছা, এক কাজ করো, এত কিছু করার দরকার নেই। তোমরা এলসিএম যেভাবে আছে সেভাবে করে দাও। এলসিএম আসছে তোমাদের 2 স্কোয়ার, এটা একটা, ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, এটা তো পেলাম আমরা। তো এই টাইপের অঙ্ক যখন তোমাদের বার করতে বলা হবে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার, তখন জাস্ট এইভাবে করবে, লিস্ট স্কোয়ার
নাম্বার যখন এই টাইপের যখন বলা হবে তখন জাস্ট তোমরা সিম্পলি এইভাবে করে দেবে। এই যেগুলো আছে প্রত্যেকটা স্কোয়ার হবে, প্রত্যেকটার মাথায় স্কোয়ার হবে, কিন্তু যেগুলো স্কোয়ার আছে সেগুলো স্কোয়ার হবে না। ঠিক আছে, যেহেতু লিস্ট স্কোয়ার নাম্বার এখানে বলা হয়েছে, তাহলে এটা স্কোয়ার আছে, তাহলে এটা এভাবে থাকবে। তারপরে 3 এটা স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ার মাথায় নেই। 5 তার স্কোয়ার হবে, আর 2 তার স্কোয়ার হবে। বোঝা গেল? যখন তোমাদের এই টাইপের কোশ্চিন বলা হবে তখন ফার্স্টে তোমরা এলসিএম করে, যে এলসিএমের যেটা মানে যে মানে স্টেপ বাই স্টেপে যেটা তোমরা লিখবে, যেটা হচ্ছে কতগুলো স্কোয়ার আছে ফার্স্টে, তো সেগুলো লেখার পর যেগুলো স্কোয়ার নেই সেগুলো পরপর বসাবে। তো তারপর যখন লিস্ট স্কোয়ার নাম্বার বা পারফেক্ট স্কোয়ার নাম্বার তোমাদের বার করতে বলা হবে, তখন তোমরা এই 2 স্কোয়ার ফার্স্টে মানে স্কোয়ারগুলো আগে লিখে নেবে, তারপর যেগুলো স্কোয়ার নেই সেগুলো প্রত্যেকটার মাথায় স্কোয়ার করবে, তাহলে সেটাই হবে তোমাদের লিস্ট স্কোয়ার নাম্বার। বোঝা গেল? তো এখান থেকে আমাদের আসবে 4 আর 9, 4 ইন্টু 9 25 ইন্টু 4, তার হচ্ছে 36 ইন্টু 100, তার হচ্ছে 3600। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এই টাইপের অঙ্ক আসলে তোমরা ভাবেই তোমরা করবে। ঠিক আছে, বোঝা গেল? তো চলো তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। নাম্বার 7-এর যে কোশ্চেনটা আমাদের সামনে চলে এসেছে, দেখো 51% অফ এ হোল নাম্বার ইজ 714, 714, 51% একটা নাম্বার। ঠিক আছে, মানে একটা নাম্বারে 51% হচ্ছে 714। তাহলে এখানে বলা হয়েছে বা যেটা বার করতে হবে আমাদের সেটা হচ্ছে 25% অফ দ্যাট নাম্বার। এখানে 51%, নাম্বারটা ধরে নিলাম আমি এক্স, এর হচ্ছে 714। ঠিক আছে, এবার আমাদের বার করতে হবে 25%। তো দেখো এটা আমরা করবো 714 ইন্টু 51% কত হবে, এইদিকে যদি হয় 100/51। তো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমার যেটা আসছে 51, 551, তার মানে হচ্ছে 4×4 তার মানে 1400। ঠিক আছে, এবার বলা হচ্ছে 25% কত, এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার। তাহলে 25% হচ্ছে 25/100 ইন্টু 1400, 1 এটা কেটে গেল, তার মানে হচ্ছে 350। তো অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার বা রাইট অ্যান্সার। বোঝা গেল? তো চলো তাহলে পরের অঙ্কটা দেখিনি আমরা এবার। ধরুন আমার এইটার যে কোশ্চিনটা দেখো সেটা কি বলা হয়েছে, জনার্দন কমপ্লিটস 2/3 অফ হিজ ওয়ার্ক ইন 10 days। জনার্দন 2/3 কাজ করে 10 দিনে। টাইম হি উইল টেক টু কমপ্লিট 3/5 অফ দ্য ওয়ার্ক বা অফ দ্য সেম ওয়ার্ক। তোমার ওই কাজের 3/5 কমপ্লিট করতে তার কতদিন লাগবে। তো এই টাইপের যখন অঙ্ক আসবে, তোমরা তো দেখলে এর যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে আগের অঙ্কটা আমি করালাম একটু আগে, যে একটা অঙ্ক ছিল, তো ওটা তো ওইভাবে ফর্মুলা ছিল। তো এখানে যে অঙ্কটা হবে বা যে তোমার এই অঙ্কটা যে ফর্মুলাতে হবে বা যে শর্টকাট নিয়ম হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফর্মুলাটা হবে M1 D1 M2 D2, আর নিচে তোমাদের কি আসবে W1 আর W2। বোঝা গেল? তোমাদেরকে আমি এটা করে তারপর আমি বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো, তো এই টাইপের যখন আসবে তখন তোমরা এই ফর্মুলাটা ফেলে দেবে। এখানে M1 আর D1 যেটা আছে, এখানে জনার্দন তো তোমার একজনই আছে, তার মানে 1 ইন্টু D1 আছে 10 days, আর W1 আছে কত 2/3, আর 1 ইন্টু তোমার এটা কতদিন আছে আমাদের D2, আচ্ছা D2 বার করতে হবে, D2 বার করতে হবে, আর হচ্ছে 3/5। দেখো এই দুটো লাইন বুঝলে কিনা সেটা আমাকে আগে বলো। এবার দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এই টাইপের যখন অঙ্ক আসবে না তখন দেখো 3টে ফাংশন আছে এখানে। ম্যান আছে, ঠিক আছে, ম্যান ফোর্স যেটা লাগে, বা ম্যান পাওয়ার যেটা লাগে, তো সেটা একটা আছে। সেকেন্ড যেটা আছে তোমাদের ওয়ার্ক যেটা আছে, ওয়ার্ক যেটা তোমার ডিটেলস আছে বা ওয়ার্কের যে তোমার পরিমাণটা, ঠিক আছে, আর আছে তোমাদের ডে আছে। তো তার জন্য এই ফর্মুলাটা।
তো এই তিনটে যখন স্টেপ থাকবে তখন তোমরা M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2 এই ফর্মুলাতে চলে আসবে। বোঝা গেল? তো এখান থেকে দেখো আমাদের যেটা তোমার চলে আসবে আনসারটা, সেটা হচ্ছে 10/2/3 আর এটা হচ্ছে D2/3/5। তো এখান থেকে আমাদের যেটা আসবে তোমার D2, যদি আমরা এখান থেকে বার করি, D2 ইকুয়ালস টু হবে তোমার 30/2, হ্যাঁ 33, আর এটা হচ্ছে 5টা নিচে আসবে, তার মানে হচ্ছে 3/5। বোঝা গেল? যেহেতু নিচে আছে এটা এইদিকে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের যেটা কাজ হবে, মানে যেটা এটা হবে 6, 2 দিয়ে 3, তার মানে হচ্ছে 9। তো তোমাদের আনসারটা হচ্ছে 9 days। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তো এই টাইপের যখন আসবে অঙ্ক, তখন দেখবে তিনটে আছে এখানে, ওয়ার্ক আছে, ডে আছে, আর ম্যান আছে। তো এই ফর্মুলা M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2। তো চলো বন্ধুরা, আমরা পরের অঙ্কটা দেখে নিই। তো নাম্বার 9-এ যে কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, ইন এ ক্লাস দেয়ার আর 30 বয়েজ অ্যান্ড দেয়ার অ্যাভারেজ এজ ইজ 17 ইয়ার্স। On one boy aged 18 years leaving the class and another joining, the average age becomes 16.9. The age of new boy. 30টা স্টুডেন্ট ছিল একটা ক্লাসে, এবং তাদের যে অ্যাভারেজ এজ হলো, মানে অ্যাভারেজ যে এজটা সেটা ছিল হচ্ছে 17 ইয়ার্স। এবার তারপরে 18 ইয়ার্সের একটা ছেলে সেই ক্লাসটা লিভ করলো এবং অন্য আরেকজন জয়েন করলো, এবং তখন তাদের যে অ্যাভারেজ এজটা হলো 16.9। তাহলে নতুন বয়ের এজটা কত? এই টাইপের অঙ্ক তোমরা অনেকবার করেছো, বা এই টাইপের অঙ্ক অনেকেই করেনি, বাট বেশিরভাগই করেছে, এটা আমি জানি ভালো মতো, বুঝতে পারছি। কারণ কম্পিটিটিভ লাইনে যারা আছে, যারা ডেলি রেগুলার প্র্যাকটিস করে, তো তারা এই ধরনের অঙ্ক প্রচুরবার করেছে। কিন্তু অনেকেই আছে তাদের মধ্যে 90%, 80%, 60% যারা হচ্ছে তোমার এই টাইপের অঙ্কগুলো স্টেপ বাই স্টেপে অনেকক্ষণ টাইম নিয়ে করে, 3 থেকে 4 মিনিট ধরে করে। ফার্স্টে তারা এজ ক্যালকুলেট করবে, যে অ্যাভারেজ এজ থেকে টোটাল এজ 30 into 17, তারপরে হচ্ছে সেটাকে মাইনাস করবে, একটা মাইনাস হয়ে গেলো 18 ইয়ার্স, তো তারপরে আবার এইটার সাথে আবার গুণ করবে, তো তারপরে আবার মাইনাস করে লাস্টে এজ অফ নিউ বয় বার করবে। এটা অনেক বড় স্টেপ, কিন্তু এইভাবে করলে তোমাদের এক্সাম হলে সময় তুমি পাবে না, প্রথম কথা। তো এইভাবে করবে না, তোমাদের আমি একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। দেখো, এই টাইপের অঙ্ক যখন পাবে তোমরা এক্সাম হলে, তখন ডিরেক্ট লিখবে এজ অফ দ্য নিউ বয়। কত হবে এখানে? ওখানে তোমার যে ছেলেটা লিভ করেছিল 18 ইয়ার্স, তোমরা একটা জিনিস দেখে নেবে ফার্স্টে, যে তোমাদের ওখানে অ্যাভারেজেস ফার্স্টে কত ছিল 17, এবার পরে সেটা কমে গেল, তাহলে মাইনাস, যদি বেড়ে যেত তাহলে প্লাস। বোঝা গেল? 18 ইয়ার্স। এবার আমাদের এখানে টোটাল ডিক্রিজ, কারণ যেহেতু 17 থেকে তোমার হয়েছে 16.9, তাহলে ডিক্রিজ হয়েছে। কত ডিক্রিজ হয়েছে? 17 মাইনাস 16.9, 0.1, এটা হচ্ছে ডিক্রিজ হয়েছে। তাহলে 18 মাইনাস 0.1 কতজন ছিল? 30 জন। বোঝা গেল? এটা হচ্ছে টোটাল ডিক্রিজ। তাহলে 18 মাইনাস 3, তার মানে হচ্ছে 15 ইয়ার্স। তাহলে নতুন যে ছেলেটা জয়েন করলো তার এজ হচ্ছে 15 ইয়ার্স। বোঝা গেল? ব্যাস, এটাই হচ্ছে তোমাদের, এইভাবে তোমাদের অঙ্কগুলো শিখতে হবে। তো চলো তাহলে পরের অঙ্কটা এবার দেখে নিই। ধরো নাম্বার 10-এর যে কোশ্চেনটা, সেটা দেখো কি বলা হয়েছে। এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%, বাট ইফ হি কুড সেল ইট অ্যাট RS 200 মোর, হি কুড আর্ন এ প্রফিট অফ 5%। একটা শপকিপার একটা তার দ্রব্য 20% লসে বিক্রি করলো, এবার সেটা যদি সে আরও 200 টাকায় বেশি বিক্রি করতে পারতো, তাহলে সে আর্ন করতে পারতো 5% প্রফিট। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, এখানে আমাদের সিপিটা বার করতে হবে। তাহলে ধরে নাও যে তোমাদের সাপোজ লেট দ্য সিপি ইজ ইকুয়াল টু এক্স, RS এত টাকা হচ্ছে ধরে নিলাম।
তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, দেখো এই টাইপের অঙ্ক তোমাদের বড় কোনো করার দরকার নেই, জাস্ট সিম্পলভাবে করে নেবে। কীভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, 5% সে প্রফিট করতে পারতো। তাহলে আমরা কি জানি, প্রফিট বা লস সবসময় কস্ট প্রাইসের ওপর হয়। তাহলে এক্স ইন্টু 105/100 এটা করলাম মাইনাস। এবার দেখো যেহেতু এখানে সে লস করেছে তার জন্য মাইনাস করলাম। তো তারপর দেখো এখানে কি বলা হয়েছে, শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট, আচ্ছা লস করেছে 20%, তাহলে মাইনাস কত হবে এখানে, এক্স ইন্টু 20% সে লস করে, তার মানে 80 হবে। 100 হ্যাঁ 80, বোঝা গেল? এইটা সমান সমান আমরা কি লিখবো, 200। এই যে এই 200টা, তাহলে বোঝা গেল। এখানে বলা হয়েছে যে সে যদি 200 টাকা মানে 200 টাকা তার প্রফিট হতো, যে 5% প্রফিট যদি তার 5% প্রফিট তার হতো যদি সে 200 টাকাতে মানে 200 টাকা বেশিতে বিক্রি করতে পারতো। ওকে, তাহলে এই তো এইটা মাইনাস এইটা ইকুয়ালসটা আমরা 200 পেয়ে যাচ্ছি, বোঝা গেল? তো এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন করে দেবো। এবার দেখো আমরা এক কাজ করি, জাস্ট সিম্পলভাবে আমি তোমাদের কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখান থেকে যেটা করবে, যে এখানে 100 আছে, তো এটা এই দিয়ে করে দাও, তাহলে হবে 105x মাইনাস 8x, আর এখানে যদি 100টা এইদিকে নিয়ে আসি তাহলে হবে, ব্যাস বোঝা গেল। এবার আমরা এখান থেকে কত পাচ্ছি, 25x ইকুয়ালস টু 20,000, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এখানে তোমার 25, তার মানে হচ্ছে 8, আর এটা 2 শূন্য, তার মানে হচ্ছে 800। তো অপশান নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল? এই টাইপের অঙ্ক আসলে সিম্পল তোমরা কস্ট প্রাইস ধরে, যদি কস্ট প্রাইস যদি বার করার কথা বলে তাহলে কস্ট প্রাইসটা ধরবে, দিয়ে তারপর সিম্পল এই ফর্মুলাতে ফেলে দেবে। ফর্মুলা বলতে এইভাবে করে দেবে, বোঝা গেল? তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তো তাদেরকে একটা কথা বলবো, তোমরা আমার চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফিউচারে যাতে কোনো আপডেটস মিস না করো বা কোনো ক্লাস মিস না করো, তার জন্য আমার চ্যানেলে যে বেল আইকনটা আছে সেটা অল নোটিফিকেশানটা অন করে রেখে দিও, যাতে ফিউচারে কোনো মিস না করো আপডেটস। আর আমার চ্যানেলে জব নোটিফিকেশান থেকে শুরু করে ম্যাথসের প্রচুর কিছু ট্রিক্স, আর স্টেটের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব কিছু এক্সামসের তোমার ক্লাস করানো হয়। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের এইটুকুই। আবার তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।